আজকে রান্নাবান্নায় একটু নতুন ধরনের ছোঁয়া দিতে চেয়েছিলাম। ব্যাপারটা হলো যে এই যে কাঁচকলার বড়া, সেটা তো আমরা সবাই খাই। আর সেই মা ঠাকুমার আমল থেকেই চলে আসছে জিনিসটা, যে আলু সিদ্ধ করে, কলা সেদ্ধ করে, কাঁচকলা সেদ্ধ করে সেটাকে একসাথে মেখে আর তার মধ্যে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, যে যেমন পারো মশলা দিয়ে বড়ার আকারে ভেজে নিয়ে বেসনে ডুবিয়ে তারপরে সেটাকে আমরা ঝোল করে কোপ্তা কালিয়ে এসব নাম দিই। তো আজকে আমার রান্নাটা হচ্ছে যে তোমার মুসুরির ডাল আর কাঁচকলা সেদ্ধ করে কোপ্তা কালিয়া বানিয়েছি। তো এটা মুসুরির ডাল আর কাঁচকলা সেদ্ধর কোপ্তা কালিয়াও বলতে পারো। তো প্রথমে হলো আমি মুসুরির ডাল সারা রাত ভিজিয়ে রেখে আর বেটে নিয়েছিলাম, আর দুটো কাঁচকলা সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে সেই কাঁচকলা সেদ্ধ দুটো আর এইদিকে মুসুরির ডাল খানিকটা বেশ ভালো করে গোটা জিরে, তারপরে তোমার নুন আর দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছিলাম। আর তারপর বড়ার আকারে ভেজে নিয়েছিলাম। বড়ার আকারে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দুটি টমেটো কুচি বেশ ভালো করে ভেজে নিয়ে, হ্যাঁ অবশ্যই 5 ফোড়ন আমি ফোড়নে দিয়েছিলাম আর একটু হিংও দিয়েছিলাম। তারপরে টমেটোগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে আর ওপর থেকে তোমার একটু আদা না বেটে আদা ঘষে দিয়ে দিয়েছিলাম। আর ধনে জিরে গুঁড়ি পরিমাণটা আজকে 1 চামচের জায়গায় 2 চামচ রেখেছিলাম। হলুদ আর পরিমাণ মতো নুন, চিনি সব কিছু দিয়ে আর ভালো করে মশলাটা শুকনো করে কষিয়ে নিয়ে আর জল ঢেলে ফুটতে দিলাম। ঝোল ফুলে উঠলেই ফুটে উঠলেই আমি ওই মুসুরি ডাল আর এই কাঁচকলার যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম বা বড়া যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে মাথাতে এলো যে কাঁচকলার তো খোসাটাও বেশ বাটা খাওয়া যায়। দিয়ে কাঁচকলার খোসাটা আমি রসুন, কালো জিরে আর 2টি শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে কড়াই আবার জল দিয়ে আর সেটাকে নুন, চিনি, হলুদ দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে একদম শুকনো করে নামিয়ে নিলাম। নামাবার আগে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাতে খেতে বসলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে কলার খোসার বাটাটা দুর্দান্ত খেতে হয়েছিল। মানে যারা কলার খোসা বাটাটা খেতে ভালো লাগে জানো না এখনও, তারা অবশ্যই করে খেয়ে দেখবে যে নুন চিনির পরিমাণটা যদি ঠিক থাকে আর রসুনের গন্ধের ছোঁয়া যদি বাটাই থাকে, তাহলে কলার খোসাটা আর মনেই হবে না যে কলার খোসা খাচ্ছি। এত ভালো লাগবে খেতে। আর বড়াটা মনে হচ্ছে মুসুরির ডালের বড়া ভাজা হয়েছে, কিন্তু ভিতরটা খুললেই একদম মানে কাঁচকলার পুর মনে হবে যেন মুসুরি ডালের ভেতরে আমি কাঁচকলার পুর ভরে দিয়েছি। এত ভালো খেতে লাগছে, এত ভালো খেতে হয়েছে। তো নিরামিষ দিনে যদি মনে হয় যে এটা খাওয়া যেতেই পারে আর এটার মধ্যে নতুনত্ব কিছু যদি দেখতে পাও, তাহলে অবশ্যই একদিন মায়ের চটজলদি রান্নাঘর থেকে দেখে নিয়ে এটা খাও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আবার কালকে ভাবছি একটা নতুন ধরনের রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই চেনাশোনা রান্নায় নতুনের একটু ছোঁয়া। তাহলে ভালো লাগলে দেখবে। ধন্যবাদ।